তো মামা কি ফিলিংস, কি কই যাইতেছো? আমার যাচ্ছি সাজেক ভ্যালি, তারপর কক্সবাজার। দেখি সময় হলে আরো কোথাও যেতে পারি। কি রে তোর কি খবর, কই যাইতেছস? যাইতেছি পাহাড়ে পাহাড়ে। ফিলিংস ওয়াও নাকি? তো আমরা সবাই যাইতেছি পাহাড়ের দিকে, দেখা হবে সামনে, চলেন। গাইস আমরা চলে আসলাম কুমিল্লা নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, ঢুকলাম রাতের খাবার খাওয়ার জন্য। মামা কি ফিলিংস? কি করে হ্যালো গাইস, এই তো আমরা চলে আসলাম খাগড়াছড়িতে। এই যে আমরা হোটেল খুঁজতেছি, আমাদের অবস্থা এরকম। এই যে এক গরিব, না গরিব, এই যে আরেক গরিব। কিরে গরিব, কিরে গরিব, হোটেল নাই। হোটেল রাস্তায়, রাস্তায় হোটেল না পাইয়া সব রাস্তায় রাস্তায় ঘুরতেছে সব। ফিলিংস রকেট। আমরা এই মুহূর্তে চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। পিছনে ব্যক্তিগত গাড়িগুলো মাইক্রো এবং প্রাইভেট কার, আপনার রাস্তা বাম লাইন চেপে আসেন। পিছনে মাইক্রো এবং প্রাইভেট কার, আপনারা রাস্তার বাম লাইন চেপে সামনের দিকে গিয়ে আসুন। একসাথে মিলে মিলে উড়ি, একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। মামা ফাইনালি সাজেক। সাজেক আমার খুব ইচ্ছা ছিল যে সাজেক আসবো, আমার খুব ভালো লাগতেছে। সবচেয়ে এইখানের মাঝে সবচেয়ে খুশি আমি। তাই তা আবার এরকম একটা গাড়ি নিয়ে, হ্যাঁ গাড়ির কথা আর নাই। ভাই তো ফাইনালি সাজেক নাকি? Yes, সাজেক আমরা। তো Here in সাজেক। বাইকে সাজেক ফিলিংস চরম ভাই। তো ফাইনালি আমরা চলে আসলাম সাজেকে। খুবই কষ্ট হয়েছে আমাদের এই বাইকগুলো। তো সব কিছু মিলে আসলে আমরা যতদিন ধরে রাইডিং করি এর থেকে বেস্ট ট্যুর এইটা। সব যত ট্যুর দিছি সব থেকে বেস্ট ট্যুর এটা, এবং অ্যাডভান্সার খুবই মানে অভিজ্ঞতা, বাইক ট্যুরে অভিজ্ঞতা না থাকলে আসাটাই বেটার, না আসাটাই বেটার। মানে এখানে আসার পরে আমি বুঝতে পারলাম এই পাহাড়ি রাস্তায় বাইক রাইডিং করা মানে কতটা কঠিন, আসার পর বুঝতে পারলাম। মানে কেউ আবেগে পড়ে যে পাহাড়ে যাব, সাজেক যাব, কেউ কারো টঙ্গুক যাব, এই ভুলটা কেউ আবেগে পড়ে করবেন না। যদি আপনার স্কিল থাকে, ভালো রাইডিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলেই আপনি ট্রাই করবেন এই সাজেকে অথবা কেউ কারো টঙ্গে আসেন। খুবই টাফ রাস্তা ভাই। আমরাও অনেকের ভিডিও দেখে ভাবতাম হয়তো আরে কি এইটা আর কি নর্মাল বিষয়, আসলে কিন্তু নর্মাল না বিষয়টা। বাবা কি অবস্থা,
আসছো সাজেক 0 পয়েন্টে, অন্তিম দাঁড়ায় রয়েছে ছবি ওঠানোর জন্য। বাপ্পি ভাই অলরেডি ডান। এই যে নায়কেরা ওইখানে সাপ নিয়ে দাঁড়ায় রয়েছে ছবি ওঠানোর জন্য। মামায় দাড়ি টাড়ি হাতাইতেছে। একটি আসলে পাহাড়ের অভিজ্ঞতাটা খুবই ভয়ানক। হ্যাঁ, মানে হয়তো এটা আমাদের প্রথম, এটাই আমাদের লাস্ট। আর মনে হয় না এরকম তোর হবে পাহাড়ে। এই যে ঝুলন্ত ব্রিজ আলুটিলায়, এই ঝুলন্ত ব্রিজে অন্তিম আর মাসুম ভাই একা একা গেছি ছবি ওঠানোর জন্য। এই যে ওরা যাইতেছে ভাই, কি বাপসাপ দুই ভাই। Wow! আমরা এই মুহূর্তে আছি আলুটিলা স্টিল ব্রিজে। ওয়েদারটা আসলে খুবই জোস। সবাই পোজ নিয়ে দাঁড়ায় আছে আমার জন্য, আমি ছবি উঠাই দিব এই আশা দিয়ে ওদেরকে দাঁড়া করায় রাখছি, কিন্তু আমি ছবি না উঠাই ভিডিও করি। কিরে তোর মোবাইল কি এরকম আহামরি কিছু না, তো কোনো আপেল নাই, খাওয়া আপেল থাকলে এনে বুঝাই। আমি অন্য আসলে খাওয়া জিনিস খাই না। আন্দাজ দিয়ে বলে স্যামসং। বাবা পাহাড়ে আসছি, চা বাগান দেখবো না, এটা কিভাবে হয়? কি কি বলো তুমি? চা বাগান এদিকে পাবো, এটা আসলে একটা সারপ্রাইজই হয়ে গেছে। আমি ভাবছি হয়তো আমাদের বাংলাদেশের একমাত্র মানে সিলেটের ওই দিকে চা, এদিকে হয় যে এটা কল্পনার বাইরে। যাই হোক, এটা বোনাস একটি বিনোদন। হ্যাঁ, আর কি সুন্দর করে পানি দিতেছে, দেখছো?